হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পারভিন সুলতানা বলছি ঢাকা থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আজকে বাজারে গেছে। আজকে এক সপ্তাহ পরে বাজারে গিয়েছে, কারণ ওনার শরীর অসুস্থ ছিল। উনিও বাসায় ছিল, বাজারে যাইতে পারে নাই। টুকিটাকি বাজার যা লাগতো আমি নিজে গিয়ে তারপরে নিয়ে আসতাম। এখন আল্লাহর রহমতে উনি অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ। উনি আজকে বাজারে গিয়ে এই সব বাজার নিয়ে এসেছে। তো যা যা নিয়ে আসছে আপনাদেরকে আমি দেখাবো। এই তো দেখেন বাজারগুলা প্রথমে আমি দেখাতে চাই। সবজি বাজার, আজকে সবজি বাজারে নিয়ে আসছে। আজকে কোনো মাছ এবং মুরগি নিয়ে আসে নাই, কারণ ফ্রিজে মাছ আছে, তাই মাছ আনতে আমি নিষেধ করেছি। তাই আপনার ভাই আমার কথা মতো এই মাছ না নিয়ে এসে সবজিগুলো নিয়ে আসছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ধুন্দুল, তারপরে লেবু দেখিয়ে দিলাম। আমি যখন বাজার আনে সবসময় আমি এই ঝুড়িতে রাখি। কাঁচা বাজারগুলা সব আমি ধুয়ে তারপর পরিষ্কার করে রেখে দিই। শুকালে তার একটু পানি যখন ঝরে যায় তখন আমি আবার নর্মাল ফ্রিজে রেখে দিই। সবসময় সবজি আনলে বাজার থেকে ধুয়ে নেওয়া ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সবাই জানে, সবাই জেনে বুঝে চলাই ভালো। তাই আমিও সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে এখানে দেখিয়ে দিয়েছি কচুর ছড়া এনেছি। কচুর ছড়া চিংড়ি মাছ, কচুর ছড়া চিংড়ি মাছ আপনাদের ভাইয়ের পছন্দ। সেই বাজারে যদি যায় ভালো পাইলে তো নিয়ে আসি। আজকে ছড়াগুলো অনেক ভালো পড়ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি ঢেলে নিয়েছি। যারা আজকে এই ভিডিওতে নতুন আসছেন তাদেরকে আমি বলতেছি, এভরিডে মিরাজ মাদার ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবং আপনাদেরকে স্বাগত। যারা অলরেডি আমাকে চেনেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনার পাশে থাকলে তো আমার এগিয়ে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে আপুরা এবং ভাইয়ারা। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন শসা এবং পটল জড়িতে নিতেছি। এগুলা এক জড়িতে নিব। সারাদিন সংসারে কাজকর্ম করে যদি আমার ভিডিওর এতটুকু আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ আমি ছড়া দিয়ে রান্না করব। আরও এনেছে লাউ শাক। এই লাউ শাক আজকে আমি ভাজি করব। লাউ শাক তাজা তাজা ভাজি করাই ভালো, কারণ এগুলো ফ্রিজে রাখলে পরের দিন শাকের যে স্বাদটা থাকে ওটা থাকে না, স্বাদটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি যেদিন শাক আনে ওই দিন আমি রান্না করে ফেলি বা ভাজি করি, যে যেরকম মন চায়। কোনো দিন ভাজি করি, কোনো দিন তরকারি, বা মন যেভাবে সেইভাবে করি, কিন্তু ফ্রিজে আমি রাখি না। বাসি শাক ভালো লাগে না, তাই আপনাদের ভাইয়াও পছন্দ করে না, আমিও রাখি না। আমার ঘরে সকালে যে পরোটা বানায় বা রুটি বানায় আটাগুলো শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া বাজারে গিয়ে আমাকে কল করছে যে যে দোকান থেকে আমরা শুকনা বাজারগুলো নিয়ে আসি, ওই শুকনা বাজার আনতে গিয়ে দেখে দোকানে প্যাকেটের আটা যে ওগুলো শেষ হয়ে গেছে। এখন আমাকে কল দিতেছে কি খোলা আটা আছে, ওগুলো কি আনবো? আমাকে ভালো হইলে নিয়ে আসো, কারণ যে দোকান থেকে বাজার আনো ওই দোকানদার অনেক ভালো। তো বলে ভাইয়া এই দোকানের আটা যদি ভালো হয় তাহলে দেন। আপনাদের ভাইয়া বলে তো ঠিক আছে, আটা ভালো ফুটছে দিয়ে দিয়েছে, 2 কেজি নিয়ে আসছে। তো আমি এখন আটার ডিব্বা রেখে দিয়েছি, পরের সময় সুযোগ বুঝে আটাগুলো ছেড়ে নেব, কারণ চালা ছাড়া আটা খাইতে পারি না এবং ভালো লাগে না। অনেক সময় পোকাও থাকে বা না থাকলে ভালো ছেলে নিলে ফ্রেশ হয়। এই যে আমি ছড়াগুলো কেটে নিয়ে আসছি, এগুলো আজকে দুপুরে রান্না করব। যারা ভিডিওতে নতুন আসছেন তাদেরকে অগণিত অফুরন্ত ভালোবাসা আমার পক্ষ থেকে। আমার পাশে থেকে যাবেন আপুরা ভাইয়া, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি দুপুরে লাউ শাক ভাজি করছি, তারপর চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে রান্না করছি। তো ছেলেতে এগুলো খাবে না, তো কিছু চিংড়ি আমি শুকনো পেঁয়াজ ভাজা করছি, তারপরে সঙ্গে 2টা ডিম আছে, এগুলো দিয়ে ছেলে ভাত খাবে। এই তো এখন সন্ধ্যাবেলা ছেলে মাদ্রাসাতে আসছে, একটু রেস্ট নিছে। নেওয়ার পরে আমাকে বলে আম্মু আমি তো অনেক দিন ধরে চটপটি খাইতেছি না, তা খাই না, আমাকে আজকে একটু চটপটি আনি দেন, আমি খাবো। আমি বলি না, বাইরে খাবার খাওয়া
খাওয়া ভালো না। যতটা আমি বাইরের খাবার না খেয়ে থাকি, না খাইয়ে থাকলে আমি বাইরের খাবার খাইতে চাই না, কারণ বাইরের খাবারগুলো ভালো লাগে না এবং শরীরের জন্য ভালো না। কিন্তু ছেলেকে তো মানাতে পারলাম না, সেই চটপটি খাবেই। তারপরে কি করলাম, যাকে একদিন মাঝে মধ্যে খাক, সমস্যা নেই, প্রতিদিন না খাওয়ার চেয়ে একদিন মাঝে মধ্যে খাও, তাও ভালো। তো যেমন কথা তেমন কাজ, ছেলে চটপটি নিয়ে আসছে আমার বাসার নিচে। চটপটি এলাম, মামা চটপটি বেছে, ফুচকা এবং ঝালমুড়ি। তো আমাকে বলে আম্মু ঝালমুড়ি খাবেন, আমি কই না আমি খাবো না, তুমি চটপটি নিয়ে এসো। তো চটপটি নিয়ে আসছে, এখন এই যে এখানে খাইতে বসছে। আমার ভিডিও যদি আপনার এতটুকু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আপুরা ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে হবে কি, আমার নতুন ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার সময় ও সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমাকে ভুল ত্রুটি সংশোধন করার সময় দিবেন। ছেলে চটপটি খাইতেছে আর বলতেছে আম্মু আপনি খাবেন, চটপটিগুলো অনেক মজা হয়েছে। আমি বলি না তুমি খাও, আমার পছন্দ না বাইরের জিনিস, তোমার পছন্দ তুমি খাও, কিন্তু আজকে দিয়েছি আর যখন মন চাবে তখন কিন্তু বলবা না। বাইরে খাবার কিন্তু অতটা ভালো না, শরীরের জন্য ক্ষতি হয়। আমার এই কয়েকদিন যাবৎ মনটা তেমন ভালো ছিল না। আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দিয়েছে, সেটাই আল্লাহর কাছে অনেক পাওয়া, অনেক বড় নিয়ামত। আজকে 7 দিন পরে, ঠিক হ্যাঁ 7 দিনে, তো 7 দিন পরে আজকে কাজে কর্মে বাহির হয়েছে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, সুস্থভাবে যেন কর্মস্থলে পৌঁছায় এবং কি আবার যেন দিন শেষে আবার বাসায় পৌঁছায় যেন সহি সালামতে, এটাই আল্লাহর দরবারে প্রার্থনা করি। জীবনে যত কঠিন সময় আসে আমাদের দুশ্চিন্তা বেশি বেড়ে যায়। কীভাবে সময়টুকু পার করব, যদি আপন মানুষ সঙ্গে থাকে তাহলে অনেকটাই কমে যায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।